বদরের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে অল্প সংখ্যক, বাহ্যিকভাবে দুর্বল, অস্ত্র নাই, কিছু নাই, পেটে খাবারও নাই, বাহ্যিকভাবে অসহায় অল্প কিছু মানুষ নিয়ে প্রেনবী আসছেন। আর ওদিকে প্রশিক্ষিত যোদ্ধা হাজার। প্রেনবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সৈন্যদেরকে তাড়িয়ে দাও, ওরা মদিনা দখল করতে এসেছে, ওরা সব মুসলমান ছেলে মেয়ে সবাইকে হত্যা করতে এসেছে, মদিনার রাষ্ট্রকে ওরা ধ্বংস করে দিবে, ওরা জবরদখল করে নিবে, ইসলামকে উৎখাত করবে, এবং ওদের মেইন টার্গেট আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মোকাবেলা করো, ওদেরকে তাড়িয়ে দাও। আর এদিকে নবী নিজে সিজদায়, বারবার সিজদায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করছেন, আবার উঠছেন, আবার দুহাত এমন ভাবে উপরে উঠছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে বগল মোবারক দেখা যাচ্ছে। এভাবে বারবার বলছেন, যদি সাহায্য না করো, তুমি যদি বিজয়ী না করো, তুমি যদি রক্ষা না করো, কিয়ামত পর্যন্ত ইসলাম শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, উৎখাত হয়ে যাবে। এভাবে আল্লাহ হাবিবের রহমতের দোয়ার ফলে ইসলাম জয়লাভ করলো, সাহাবায়ে কেরাম জয়লাভ করলেন, কুফরের শক্তি পরাজিত হলো, মদিনার রাষ্ট্র, মদিনার রক্ষা পেল এবং সেটা সম্প্রসারিত হলো। এভাবে সেই ধারাটাকে সাহাবায়ে কেরাম, এখন মদিনার আয়তন, আমাদের রাষ্ট্রের আয়তন মাত্র 24 বর্গ মাইল, একদিকে 6 মাইল, একদিকে 4 মাইল, আর সেই 24 বর্গ মাইল পরবর্তীকালে 24 লক্ষ বর্গ মাইলে পরিণত করেছেন মহান মকবুল সাহাবায়ে কেরাম। কিন্তু পরবর্তীকালে সেই রাষ্ট্রকে জবরদখল করে আইয়ুমে জাহিলিয়াতের অপশক্তি মুয়াবিয়া গ্যাং, কারবালা আমাদের ইমাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে খেলাফত রক্ষায় বরাত রক্ষা, খেলাফত রক্ষায় ইসলাম রক্ষা, খেলাফত রক্ষায় জীবন রক্ষা, খেলাফত রক্ষায় সমগ্র মানব মণ্ডলীর কিয়ামত পর্যন্ত বরাত রক্ষা। আল্লাহ হলে মিথ্যা যেমন আত্মাকে গ্রাস করবে, তেমন তোমরা খুন, জুলুম, অবিচারের শিকার হবে, লুটতরাজের শিকার হবে, বাড়িদের দখল, কি কষ্টে, কি মর্মান্তিক অবস্থায় আছে আমাদের ভাই বোনরা, সেখান থেকে মুক্তির বরাত। ইমানিয়াত, ইনসানিয়াত, ওয়ার্ল্ড সিভিল মুভমেন্ট, ওয়ার্ল্ড ইমানিক মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, অস্তিত্বের বরাত, আল্লাহ হাবিবের হওয়ার এবং আল্লাহ হাবিবের রহমত, নিয়ামত, খেরাত, বারাকাত লাভ করার এবং সমগ্র মানব মণ্ডলীকে সে বরাত পৌঁছানোর, ইমানি বরাত পৌঁছানোর, জীবনের বরাত পৌঁছানোর, সবার জীবন নিরাপত্তা অধিকার রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এভাবে যেমন আমরা দোয়া, মুনাজাত, সালাম সবকিছু করতে হবে, তেমন ভাবে আমাদেরকে ফিল্ডে থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেমন দোয়া, মুনাজাত, সিজদা, জিকির, নামাজ, রোজা সবকিছু ব্যাপকভাবে করেছেন, এমন ভাবে দিন রাত তারা ফিল্ডে, জিহাদের ময়দানে, ফিল্ডে কাজ করেছেন, হকের আহ্বান পৌঁছেছেন, মানুষদের চেষ্টা করেছেন, করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমান হয়েছেন, নিহত হয়েছেন, তারপরেও তারা পিছাননি। আল্লাহ হাবিবের প্রেমের সৈনিক পিছাতে পারে না, ইমান পিছাতে পারে না, আল্লাহ হাবিবের প্রেম পরাজিত হতে পারে না। আমরা যদি আরেকবার দাঁড়াই, আমরা অবশ্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে আমরা বিজয়ী হব, তারা আবার ফিরে আসবে। ইসলাম, মুসলিম মিল্লাত, সমগ্র মানব মণ্ডলী, মানবতা, অধিকার, স্বাধীনতা, খেলাফত, ইনসানিয়াত আবার বিজয়ী হবে এবং সব বাতিল পরাজিত, উৎখাত হবে, সব বাতিল থেকে আত্মজীবন জগৎ মুক্ত হবে।